নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তেখালি বাজারের বিভিন্ন জায়গায় বাছুর চোর বিজেপি নেতা এমন পোস্টার ঘিরে শোরগোল নন্দীগ্রামে। তৃণমূলের অভিযোগ, সাহেব দাস ও স্বদেশ দাস অধিকারী পঞ্চায়েত সমিতিতে আসা গরিব মানুষকে স্বনির্ভর করায় সরকারি গরু নিজেদের আত্মীয়ের নাম করিয়ে নিজেরা ভোগ করেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সাহেব দাস। বিভিন্ন সমাজ মাধ্যমে একটি পোস্টার লাগানো অবস্থার ছবি ঘুরছে। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে গরু চোর সাহেব দাস। কে এই সাহেব দাস, কেনই বা পোস্ট পড়লো? আসলে নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা হলো এই সাহেব দাস। তিনি নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। তৃণমূলের অভিযোগ, এই সাহেব দাস ও আরো এক পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী দুইজন মিলে পঞ্চায়েত সমিতিতে আসা সাধারণ গরিব মানুষকে স্বনির্ভর করার সরকারি গরু নিজেদের আত্মীয়র নাম করে নিজেরা ভোগ করছে। তাই এলাকার সাধারণ মানুষ এই পোস্টার এলাকায় লাগিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সাহেব দাস। তিনি জানিয়েছেন তিনি কৃষি কর্মাধ্যক্ষ, তিনি জানেনই না কি করে তার কাকিমার নামে এই গরু অ্যালটমেন্ট হলো। তবে ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল বিজেপির এই রাজনৈতিক লড়াই তীব্রতর হচ্ছে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় জানিয়েছেন, দেখুন, যাদের চৌর্যবৃত্তি করার অভ্যাস তারা তো চোরের সমালোচনা করে, কারণ যাদের চৌর্যবৃত্তি করে করে যাদের অভ্যস্ত তারা তো ভালো লোক মন্দ লোক তাদের কাছে কোনো বিচার নেই, তারা সকলকেই চোর ভাবে, কারণ সে তো নিজেই চোর। এ বিষয়ে তো সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে যে আমি আগে বলেছি, এখনও বলছি, বেনিফিশিয়ারি ঠিক করার দায়িত্ব তার আধিকারিকের, অর্থাৎ বিএলডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যারা আছে সেই অফিসাররা বেনিফিশিয়ারি চয়েস করে। যারা প্রকৃতপক্ষে গোপালক তাদেরকে চয়েস করে দিয়েছে। এখানে গরু চোর কি বাছুর চোর এই যে পোস্টার বা এইসব কথা, এরা এক শ্রেণীর মানুষ যারা এই করে বেড়ায়, তাদের এই কাজ। এ বিষয়ে আপনারা যারা সাংবাদিক আছেন তারা বিচার বিশ্লেষণ করুন, দেখুন, জানুন, এবং আধিকারিকদেরকে বলবো আমরা যে আপনারা যারা বেনিফিশিয়ারি চয়েস করেছেন বা গোপালক হিসাবে দিয়েছেন প্রকৃতপক্ষে তারা পাওয়ার যোগ্য কিনা, এখানে সজল পোষণের কোনো প্রশ্ন আসে কিনা, এখানে চুরির কোনো প্রশ্ন আসে কিনা, তাদেরকে জিজ্ঞেস করুন, সব কিছু উত্তর পেয়ে যাবেন। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এখানে স্বজন পোষণ হয়েছে, আপনাদের পরিবারের লোকেরা পেয়েছে। দেখুন, আমি তো কয়েকটা টার্মে আছি, তৃণমূলের টার্মেও ছিলাম আর এখনও আছি কর্মাধ্যক্ষ হিসাবে। আর যে কর্মাধ্যক্ষ বিষয়গুলো হোল্ড করে আছি সেখানে কোটি কোটি টাকার বিষয় জড়িয়ে আছে, ফিনান্সিয়াল ব্যাপারগুলো জড়িয়ে আছে। সেখানে আমার তো মনে হয় স্বজন পোষণ করলে সেখানেই হতে পারত, অর্থনৈতিক ব্যাপার আছে। একটা জার্সি বকনা বছরের দাম কত হবে? পড়ে 5,000 টাকা। 5,000 টাকার জন্য স্বজন পোষণ করতে হবে এই পূর্ত কর্মাধ্যক্ষকে? এর মতো হাস্যস্কর বিষয় বোধহয় আমার জানা নেই। আর যারা বলেছে তাদেরকে বলুন ইতিপূর্বে যে সমস্ত টার্মগুলো ছিল তাদের ভূমিকা কী ছিল, নিজেদেরকে আয়নায় মুখ দেখতে বলুন না, ওরা বুঝতে পারবে। শুনুন, এ নিয়ে কালকের কাগজেও লেখালেখি হয়েছে, আজকের পোস্টার বিভিন্ন জায়গায় আমরা দেখছি। আর কিছুক্ষণ আগে আপনারা এখন গেলে হয়তো দেখতে পাবেন গরুগুলো ওরা যে নিয়ে গেছিলো চুরি করে, তা রিটার্ন করার জন্য একটা ছোটো ফুটুর ডোবে করে বেঁধে নিয়ে এসেছে। নিয়ে এসে বিএলডিওকে বলছে রিসিভ করে নেন, বিএলডিও রিসিভ করছে না। এই চুরি করাটা ওদের অভ্যাস। আপনারা তো এর আগে দেখেছেন গোকুলনগরে 64 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, সাহেব জেল খেটেছে, প্রধানও খুব শীঘ্রই জেল খাটবে। আপনারা নন্দীগ্রাম অঞ্চলে দেখেছেন ড্রেন না করে ফলস টেন্ডার দিয়ে পেমেন্ট পাইয়ে দিয়েছে ঠিকাদারকে। এগুলো ওদের রক্তে রক্তে মর্মে মরে লেখা আছে। হ্যাঁ, চুরি তো করবেই। আর চুরির মাস্টার তো দুজন বসে আছে দুদিকে, একজন হরিপুরে, একজন কাছিতে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।